না আসারের নামাজেও তোর পাই নাই বান্দা, আমি অপেক্ষা করলাম সারাদিন ব্যস্ততা সেরে রাত্রবেলায় তুই সুন্দর করে ঘুমাইয়া এরপরে ফজরের নামাজে আমি মাওলার কুদরতি সেজদা দিবি না, তোর আমি তখনও পাই নাই। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার সব কিছু করতে পারলা, ফজরের নামাজের সময় ডাক্তারের কথা নিয়ে সকালবেলায় উঠে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য 1 ঘন্টা দৌড়াইতে পারে, কিন্তু ওই বান্দা 4 রাকাত নামাজের জন্য আল্লাহর ভয় আসতে পারে না, ঠিক কিনা? এরকম বেলাজা পায়া আছে না নাই? ডাক্তারের কথাই কেন দৌড়াও? বলে না দৌড়ালে মারা যাব। আল্লাহর বান্দা, তুই কি বুঝো না এই যে খবর তুই যেদিন রওনা দিবি ওখানে তোর মা বাবা কেউ তোর সাথে যাবে না। দুনিয়াতে তুই হয়তো ডায়াবেটিসে মারা গেলেও তোর কিছু হবে না, ভালো হলে হলো, না হলে নাই। কিন্তু কবরে যাওয়ার পরে যদি একবার কবরের আযাব নামক ডায়াবেটিসের আযাব নামক ডায়াবেটিসে ধরা পড়ে যায়, ওই ডায়াবেটিস আর ভালো হবে না, ঠিক কিনা? এই যে আযাব চলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত আর বন্ধ হবে না। এই এলাকা থেকে কত মানুষ চলে গেছে, গত বছর ছিল, এই বছর নাই। আজকে আমরা যারা আসছি আগামীতে থাকতে পারবো কিনা জানা আছে নাকি? একটু মনটারে ভালো করে বুঝা। কে জানতো 2 বছর আগে এই এলাকার জন্য গৌরব মাওলানা সৌদুর রহমান, আমাদের বড় ভাই, আমাদের আত্মীয়, কে জানে বিদায় হয়ে যাবে। এর আল্লাহর গোলাম, মরণের কোনো গ্যারান্টি নাই। মনে করছে তুমি বুড়ো হইলে মরবা, আরো 10 বছর বাঁচবা, এরপরে দাঁড়িয়ে রেখে হজ করে ভালো হয়ে যাইবা। তুমি ভালো হওয়ার সময় পাবা কিনা এটা তোমার জানা আসেনি। কারো জানা আছে? কখন কার জন্য মালাকুল মাউত কখন আসে এটা পৃথিবীর কেউ জানে না। জানো একজন, তিনি কে? এই মরণ থেকে পৃথিবীর কেউ পালাইতে পারবে না, সবাইকে একদিন মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে গিরি। যদিও লোকাও সুদূর আকাশ পানে সেটাই লাগে সেরে। নদী পথে নৌকা চালাও ও নদী ভাই, বেলা ডোবার আগে আমিও পার হতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। নদীর ঘুম ভাঙ্গে ঘুম করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ভূমির 2 ফকির সন্ধ্যাবেলা। এরে আল্লাহর গোলাম, এই যে গত শুক্রবার জুমার বয়ান ঠিক করতেছিলাম, 16 ডিসেম্বর সম্পর্কে কথা বলবো। বয়ান রেডি, সব কিছু রেডি, আর মনে বড় আনন্দ খুশি। আগামী বৃহস্পতিবার রাত্রটা শুক্রবার রাতটা গেলে আমি বাড়িতে আসবো। 1 সপ্তাহ লাগাতার প্রোগ্রাম করব, মা বাবার সাথে দেখা করব, বড় ভাইয়ের সাথে দেখা করব, মনে বড় আনন্দ। কিন্তু হঠাৎ খবর পাইলাম যখন ঘুমাইতে যাব, ফোন করে মোবাইল করে বলা হয়েছে তোমার ভাই আর দুনিয়াতে নাই, তোমার ভাই চলিয়া গেছে। আমি তো বুঝি নাই কি বলে। আমি থাকি ঢাকা রামপুরা, আমার বড় ভাই থাকে ঢাকা গুলশান 2 নম্বরে। আমার ভাই কই গেছে আমার যেখানে যাওয়ার সেখানে চলিয়া গেছে। তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে দৌড় দিলাম, মুয়াজ্জিন খাদেমেরে কইলাম তোরা থাক, আমার ভাই নাকি চলিয়া গেছে। জুমা টুমা সব কিছু ফেলে রাত্রে রওনা দিলাম। আমি আর বাইরে গিয়া পাইলাম না,
হাসপাতালে গিয়া দেখে আমি আর সহ্য করতে পারলাম না। কি কয় 40 বছরও হয় নাই, আমার বাবা 3 বার স্ট্রোক করছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ভালো করে দিছে। কোথায় আমার বাবার জন্য আমার ভাই কবরস্থানে জায়গা ঠিক করছে, ওখানে আমার ভাইয়ের যে শুইতে হবে ভাইও জানে না, আমরাও জানি না। ঢাকার থেকে আনন্দ নিয়ে রওনা দিব, মনে মনে চিন্তা। আল্লাহ কইতো না, তুই বান্দা জানা না, তা হবে না। আমার ছোট ভাই মহাখালী সরকারি মসজিদের ইমাম খতিব তাড়াতাড়ি ওরে কইলাম, চল, আমার বড় ভাই আর দুনিয়াতে নাই। তাড়াতাড়ি রিম গাছের লাশের গাড়ি দিয়া রাত্রে বেলায় রওনা দিছি। কলিজা ফেটে যায়, যে ভাই বাবা তো কষ্ট করে মুফতি বানালো, চোখের সামনে ভাইয়ের লাশ। সাইদুর রহমান ভাই যখন এখানে মারা গেছেন, বড় একটা কষ্ট পাইছি। কারণ ওই আল্লাহর বান্দা, আমি ছোট হইলে কি হবে, কিন্তু অনেক সম্মান করতো, যেখানেই বসতো আপনাদের আশেপাশে ভালো করে জানেন। এক দোকানে 10 বিনজল 20 জন খাওয়াইতো, বান্দা কখনো এটা চিন্তা করতো না। আমার বড় ভাই এরকম অনেক মানুষের টাকা পয়সা দিছে, আমরাও জানি না। এখন মানুষে কয় এই লোকটার সাথে কোনো লেনদেন নাই, অনেক মানুষের কাছে সে টাকা পায়। বাইরে জানাজা পড়াইলাম, আমার মাহফিল করার কোনো কথা বলার শক্তি নাই। ওই দিন থেকে প্রোগ্রাম মানুষ বাড়িতে গিয়া হাতে পায়ে ধরে নিয়ে যায়, দেখা করে আসেন, না হয় মানুষ আমাদেরকে খারাপ বলবে। আজকেও কথা বলার শক্তি আমার নাই। এই জন্য আপনাদের পায়ে অনুরোধ করে বলি, শুধু ওয়াদা রক্ষা করার জন্য আসছি। এই যে আজকে মাকে মাইকে কথা বলতেছি, কয়েকদিন আগে একটা বক্তার ভিডিও দেখছেন, মাইকে কথা বলতে বলতে জায়গায় শেষ। আপনি আমি যে বেঁচে থাকতে পারবো কোনো গ্যারান্টি আছে নাকি? অন্তরালের আম্মা জানেরা, নতুন শাড়ি কাপড় পরে তুমি নতুন নতুন পুত্র বধ হয়ে ঘরে দেখছো, আবার তুমি সাদা কার শাড়ি কাপড় পরে কোন দিন রওনা দিতে হবে, ওই চিন্তাটা মাথায় একটু ঢোকাও। দুনিয়ার কিছুই সাথে যাবে না। 70 লক্ষ টাকা খরচ করে আমার ভাই বাড়ি করে গেছে, এখন ওই মাটির ঘরে শুয়ে আছে, খবর নিতে পারি না। কি করবে, দোয়া ছাড়া উপায় নাই। সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, কোরআন খতম করি। এজন্য আপনাদের পায়ে হাতে ধরে বলে যায়, এখানে অনেক ছাত্র মাশাআল্লাহ দেখে খুশি লাগে। আপনার একটা সন্তানকেও হলেন আলেম বানাবেন, হাফেজ বানাবেন। কারণ দেখেন, আপনার একটা সন্তান যদি একটা হাফেজ হয়ে যায়, ওই সন্তানের জানাজা দিলে যেমন হবে, আপনার এই বাংলাদেশের 20 জন ইমামরে দিয়া দিলেও কিন্তু তা হবে না। কারণ এটা আগে শুধু বলতাম, এবার ভাইয়ের জানাজা যখন পড়াইছি, কত মানুষের জানাজা তো জানাজা তো এই জীবনে পড়াইছি, চোখ দিয়ে এইভাবে পানি বের হয় নাই। এই জন্য আপনার সন্তান যখন দাঁড়াবে, কলিজা ছিঁড়ে চোখ দিয়ে পানি বের হবে। সন্তান যখন বক্তব্যে গিয়া শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, মা বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বার আমার যাই হোক, যে কথা বলতেছিলাম 3 নাম্বার, তাহলে আল্লাহর ঘরের সাথে যার অন্তর লেগে আছে, আল্লাহ তাকে আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দান করবেন। 4 নাম্বার, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি।